Thank you everyone. So use of should এর ব্যবহার খেয়াল করো, আমরা should ব্যবহার করব কোথায়? Do you know? তোমরা কি জানো? ওকে, হচ্ছে কারোর কাছ থেকে রিকোয়েস্ট করার সময় অনুরোধ বা রিকোয়েস্ট, অনুরোধ আমরা শুড ব্যবহার করি না, আমরা ওখানে উড ব্যবহার করি। হ্যাঁ, উড, মেক, ক্যান, কুড। ওকে অস্মিতা, ডিউ না? আচ্ছা, আমি একটু বলি। শুড এটা আমরা দেখো কিছু কিছু বাক্যে আমরা ব্যবহার করি উচিত। কোন কথাটা উচিত ব্যবহার করি? উচিত। উচিত। মেধাশ্রী খেয়াল করো। লাবিবা, উচিত। আচ্ছা, উচিত দিয়ে একটা বাক্য বলো তো। উচিত শব্দটা ব্যবহার করে একটা বাংলা বাক্য বলো তো। ধন্যবাদ অস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সকালে ব্রাশ করা উচিত। তাহলে আমরা একটু লিখে ফেলি যে, না তোমাদের এখন আপাতত লেখার দরকার নাই, আমরা একটু দেখি। আমাদের সকালে ব্রাশ করা উচিত। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আরেকটা বাক্য বলো তো। এনিওয়ান? মনোজিৎ? আমাদের সন্ধ্যায় লেখাপড়া করা উচিত। ভেরি গুড। শুধু সন্ধ্যায় লেখাপড়া করব আর সারা দিন কোনো লেখাপড়া করব না। ওকে, মনোজিৎটা লিখি। তাহলে আমাদের শুধু সন্ধ্যায় না বলে কি বলা উচিত? আমাদের নিয়মিত পড়ালেখা করা উচিত। সেটা হলে আর ভালো হয় না নাকি? তাহলে সন্ধ্যায় পড়বো, ভোরবেলায় পড়বো, যখন সময় পাই, মানে পড়ার যে সময়গুলো পড়বো, নাকি সাম্য? নাকি শুধু সন্ধ্যায় পড়া উচিত, সকালে পড়বো না, দুপুরে পড়বো না? তাহলে কি লিখতে হবে? আমাদের ইয়েস নিয়মিত পড়া লেখা করা উচিত। ওকে, আর কি বলা যেতে পারে বলো? আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ভেরি গুড। এটা ওয়ার্ডসকে বেশি ফলো করতে হবে নাকি? হ্যাঁ, আমাদের স্বাস্থ্যকর খাবার নাকি, এই লোক, স্বাস্থ্যকর খাবার নাকি স্বাস্থ্যসম্মত খাবার, কোনটা হবে? স্বাস্থ্যসম্মত খাবার। এখন স্বাস্থ্যকর খাবার মানে যে গাজরটা অনেক মোটা ওটা কিনতে হবে নাকি? এটা স্বাস্থ্যকর গাজর। আর যে গাজরটা চিকন ওইটা কেনা যাবে না। যে মিষ্টি কুমড়াটা অনেক বড় ওইটা একটা স্বাস্থ্যকর মিষ্টি কুমড়া। তাহলে স্বাস্থ্যকর খাবার না, স্বাস্থ্যসম্মত খাবার, যেটা ইটস গুড ফর হেলথ, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। ইটস কল্ড স্বাস্থ্যসম্মত, হেলদিয়েস্ট অর হেলদি। হেলদিয়েস্ট মানে আবার স্বাস্থ্যকর। হেলদিয়েস্ট মানে কি? স্বাস্থ্যকর। ওকে, তাহলে আমাদের কি বলতে হবে? স্বাস্থ্য সম্মত। লুক এট দ্য বোর্ড। আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। আচ্ছা, আমাদের বড়দের সম্মান করা উচিত না? তাহলে এটাও লেখা যেতে পারে না? রাইট, এই তো। আমাদেরকে বড়দের সম্মান করা। আচ্ছা, এখন যদি এই উচিত এরকম করে, লোক ডোন্ট টক, মেধাশ্রী খেয়াল করো, অসংখ্য বাক্য তৈরি করা যাবে না। এবার আমাদের শ্রেণীকক্ষের নিয়ম মেনে চলা উচিত, শিক্ষকদের কথা চলা উচিত, ট্রাফিক রুল মেনে চলা উচিত, বাংলাদেশের আইন মেনে চলা উচিত, হবে কিনা? ওকে। আর যদি উচিত নয় বলি তাহলে কি বলবো? শুড নট। উচিত নয় বললে
শুড নট। এখন খেয়াল করো, তাহলে এই বাক্যে লোক এই বাক্যগুলো আমরা কি দিয়ে ব্যবহার করব? কি ব্যবহার করব? শুড। তোমরা ডোন্ট টাচ দ্য টেবল। তাহলে এই ধরনের বাক্যে আমরা খেয়াল করো, আমরা কি ব্যবহার করব? শুড। জানেন আন্দাজে আমরা শুড। লাইভা বুঝতে পারছো এই ধরনের বাক্যে আমরা কি ব্যবহার করব? শুড। যত উচিত কথাবার্তা আছে, যত উচিত কাজ আছে, সেখানে আমরা কি ব্যবহার করব? শুড ব্যবহার করব। তাহলে আমাদের সকালে ব্রাশ করা উচিত। তাহলে কারা ব্রাশ করবে? যাদের দাঁত আছে তারাই ব্রাশ করবে, যাদের দাঁত নেই তাদের আর ব্রাশ করার দরকার আছে? আচ্ছা, তাহলে আমাদের ব্রাশ করা উচিত। তাহলে কি লিখতে হবে? We should. ওই শুড। ওই শুড। আমাদের উচিত কি করা উচিত? ব্রাশ করা উচিত। এইটার পরপরেই সেই ভার্বটা লিখবে। তাহলে উই শুড ব্রাশ। উই শুড ব্রাশ। কখন? In the morning. সকালে। ইন দা মর্নিং। উই শুড ব্রাশ ইন দা মর্নিং। তাহলে এবার 2 নাম্বারটা সবাই একটু লিখে ফেলো তো, যে আমাদের নিয়মিত পড়ালেখা করা উচিত। হ্যাঁ, বাংলায় লিখো, তোমরাও লিখো। হুম, 2 নম্বরটা লেখো, আমাদের নিয়মিত পড়ালেখা রেগুলারলি। নিয়মিত ইংরেজি হচ্ছে রেগুলারলি। REGULARLY, রেগুলারলি, নিয়মিত। আমাদের নিয়মিত পড়ালেখা করা। ওকে, থ্যাংক ইউ। লিখে ফেলো, অস্মিতা লিখো। আমাদের তাহলে কি লিখতে হবে? জানেন প্রথমটা ক্যাপিটাল লেটার, তো ওইটা তো স্মল লেটার একই কপি হয়ে গেল, তাই না? তাহলে একটু মোটা করে দিলে হয়ে গেল। ওকে, ভেরি গুড মেধাশ্রী। ও কেবলই বাংলা লিখছো, একটু দ্রুত লিখতে হয়। হ্যাঁ, লিখে ফেলো, লিখে ফেলো। একটু দ্রুত লিখতে হবে, হ্যাঁ, সবার সঙ্গে তাল মেলাতে গেলে একটু দ্রুত লিখতে হয়। হাতে লেখা খারাপ হোক, বাড়ি যেয়ে লিখবে, ভালো করে লিখবো। তাহলে উই লাভিবা কি লিখছো? না, ওই যে উই শুড, ওর পরেই ভার্ব। প্লিজ এভরিওয়ান স্টপ, লুক এট দ্য বোর্ড। দেখো, লুক এট দ্য বোর্ড প্লিজ। শুড, এটার পরপরে কি হবে? ভার্ব। অর্থাৎ আমরা যে কাজটা করব সেটাই হবে। এখানে কাজটা কি বলো তো? পড়ালেখা করা। ওকে, থ্যাংক ইউ। তো যখন পড়াশোনা হবে, হ্যাঁ, তখন রিড না লিখে, এটা ভুল নাই। ইয়েস, স্টাডি বললে শুধু পড়া হয় না, এখানে কি লেখাও বোঝায়। আর রিড বললে শুধু কি বোঝায়? শুধু পড়া বোঝায়। হ্যাঁ, জানেন ওই যে রিড না লিখে কি লিখবে বলো তো? এটা লিখলে তোমাকে ভুল হবে না, কি লিখতে হবে? স্টাডি রেগুলারলি। দেখো মেজাশ্রী লেখো, উই শুড রিড অর স্টাডি, STUDY, স্টাডি। এই তো বুঝতে পারছো তো? হ্যাঁ, STUDY, রেগুলারলি স্টাডি রেগুলার। থ্যাংক ইউ। আচ্ছা, বাকি 3টা বাংলা লিখে না তো দ্রুত। রোহিত, তাহলে কি হবে? উই শুড রিড না দিয়ে আমরা কি দিব? স্টাডি রেগুলারলি। উই শুড স্টাডি রেগুলারলি। আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। তাহলে কি হবে? We should eat. উই শুড
Eat healthy huh? We should eat healthy foods. আমাদের বড়দের সম্মান করা উচিত। তাহলে কি হবে? We should respect. We should respect. কি হবে? Respect. Elder or senior. এবার হোমওয়ার্ক। প্লিজ এভরিওয়ান লুক এট দ্য বোর্ড। রেসপেক্ট সিনিয়র SENIOR। হোমওয়ার্ক জানেন, খেয়াল করো, হোমওয়ার্ক বাড়ির কাজ এ ধরনের 10টি বাক্য লিখে আনবে। ওকে, তো আমি কি হোমওয়ার্ক বুঝাতে পারছি সবার? মেজাজের কয়টা বাক্য লিখতে হবে? বেশি হলে কোনো সমস্যা না। যদি পারো ইংরেজিতেও লিখে নিয়ে আসবে। গুড, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই ইংলিশ লিখবে। না না, অবশ্যই বাংলা, দেন হচ্ছে ইংলিশ। ওই WE ওই সব জায়গায় ওই দেখতে পাচ্ছ না? আমাদের বলেছে। ওকে, সো থ্যাংক ইউ, গো। Thank you.